এই মুহূর্তে চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে বিতর্ক। বিজেপি প্রার্থীদের ঝাঁটা হাতে বিদায় নিদান পানিহাটি তৃণমূল কাউন্সিলর প্রদীপ বয়রার। পাল্টা সন্দেশখালী প্রসঙ্গ তুলে তৃণমূলকে জবাব বিজেপি নেতা জয় সাহার। আপনাদের আবারও জানাই, ফের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। বিজেপি প্রার্থীদের ঝাঁটা হাতে বিদায় নিলেন এবং কাউন্সিলর প্রদীপ বড়ুয়া তিনি কিন্তু এই নিদান দিলেন। বোনেরা বলছে ভোটের আগে 100 টাকার দাম কমিয়ে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে। এই 100 টাকার বদলে ভোট পেয়ে মানুষ প্রতারণার ফাঁদে পা দেবে না, এটা বাংলার মহিলারা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার সাথে সাথে বিজেপির প্রার্থীরা যদি আসে, বিজেপির কর্মীরা যদি আসে, তাদের যে এই গ্যারান্টি, মিথ্যা গ্যারান্টি, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রার্থী এলে ঝাঁটা হাতে তাকে প্রশ্ন করা যে আপনারা কি চান, কেন ধোকা দিচ্ছে। বাংলার মহিলাদের কাছে আবেদন করব যে আপনারা রুখে দাঁড়ান বিজেপির ধাপ্পাবাজির বিরুদ্ধে, বিজেপির ধাপ্পাবাজির হাত থেকে দেশকে রক্ষা করুন। তো সেই কাউন্সিলরই আমার মনে হয় পানিহাটি মেলায় মহিলা পুলিশ কনস্টেবল হেনস্থায় যে অভিযুক্ত বলে জানা গিয়েছিল। কোথায় মহিলারা কাদেরকে সম্বর্ধনা জানানোর জন্যে ঝেঁটা চটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে সন্দেশখালীতে। 2021-এর ভোটের পরে আমাদের কর্মীরা বাড়ি ছাড়া হয়েছিল, প্রতিটা চোট এখনো অক্ষত আছে। আমি ওনাদের জন্য একটাই কথা বলবো, 24-এর পরে শান্তিতে বাড়িতে থাকতে হলে বিজেপিকে সহযোগিতা করা শুরু করুক এখন থেকে। এই মুহূর্তে চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ইডির ওপর হামলার মামলায় হানা সিবিআই এর এবং সেই ঘটনায় কিন্তু সিবিআই আধিকারিকরা আজ পৌঁছে যায় শঙ্করাঢ্যর বাড়িতে। ভিডিওগ্রাফি করা হয় শঙ্করাঢ্যর বাড়ির যে আশেপাশের এলাকা, সেই এলাকার সঙ্গে রয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা, রয়েছে কেন্দ্রীয় বাহিনীর টিমও। এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে। দুর্নীতির পাহাড় এবং শঙ্করাঢ্যর বাড়িতে সিবিআই ইডির ওপর হামলা এবং সেই হামলায় কিন্তু হানা সিবিআই এর। 5ই জানুয়ারি শঙ্করের বাড়িতে হামলা চালানো হয় ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই হানা এবং সিবিআই এর সঙ্গে রয়েছে ফরেনসিক টিমও। এলাকা ঘুরে দেখেন ফরেনসিক। একদিকে যখন শঙ্করাঢ্যের বাড়িতে হানা, অন্যদিকে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও কিন্তু সিবিআই হানা। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও সিবিআই হানা। সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু আপনারা দেখছেন। একদিকে যখন শঙ্করাঢ্যর বাড়িতে সিবিআই হানা, অন্যদিকে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও সিবিআই। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি টিটপের কাছে। টিটপ, শঙ্করাঢ্যের বাড়িতে ফরেনসিক দল এবং সিবিআই আধিকারিকরা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। এই মুহূর্তে ঠিক আপডেটটা তোমার কাছ থেকে জানতে চাইবো। রয়েছেন সঙ্গে বনগাঁ থানার অর্থাৎ পুলিশের যে আধিকারিকরা তারাও রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা। তুমি দেখতে পাচ্ছ, আমরা দেখাচ্ছি সিবিআই আধিকারিকরা তারা কিন্তু রাস্তার উপর, অর্থাৎ একদিকে যেমন শঙ্করাঢ্যর বাড়ি ঠিক পাশাপাশি, অন্যদিকে রয়েছেন বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠ, ঠিক তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা তারা রয়েছেন। তারা গোপাল শেঠের সঙ্গে কথা বলছেন মূলত যেই বিষয়গুলো, অর্থাৎ সেই দিন রাতে ইডি আধিকারিকদের উপরে যে হামলা করা হলো, অর্থাৎ শঙ্করাঢ্যর বাড়ি থেকে গোপাল শেঠের বাড়ি, অর্থাৎ প্রাক্তন বনগাঁ পুরসভার পুরপ্রধান এবং বর্তমান মাত্র মেরে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখো যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু রাস্তার উপর দিয়ে সেই বিষয়টা তারা মেপে দেখছেন। অর্থাৎ যে ঘটনাটা, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে যখন ইডি আধিকারিকরা এই রাস্তা দিয়ে তখন শঙ্করাঢ্যকে নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তার উপরে যে হামলা করা হয়, যেই হামলা চলে সেই ইডি আধিকারিকদের উপরে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের উপরে, অর্থাৎ এই জায়গায় আমি সহকর্মীকে দেখাতে বলবো, এই জায়গাটা সেই রাতে রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হয়। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সিবিআই আধিকারিক যারা রয়েছেন তারা গোটা বিষয়টা তারা দেখছেন এবং পার্শ্ববর্তী যে সমস্ত বাড়িগুলো রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকেও জানতে চাইছেন মূলত সেই দিন কি ঘটেছিল, অর্থাৎ কেন এই পরিস্থিতি হলো এখানে। অর্থাৎ ইডি আধিকারিকরা যখন এই শঙ্করাঢ্যকে নিয়ে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কেন এই রণক্ষেত্র পরিস্থিতি সৃষ্টি হলো, কেন ইডি আধিকারিকদের উপরে যে হামলা, সেই হামলার পরিস্থিতি সৃষ্টি হলো। অর্থাৎ আমার সহকর্মীকে দেখাতে বলবো, এই যে বাড়িটা, এই বাড়ি হচ্ছে শঙ্করাঢ্যর বাড়ি, ঠিক এই শঙ্করাঢ্যর বাড়ি এখান থেকেই, অর্থাৎ এখানেই সিবিআই আধিকারিকরা তারা রয়েছেন, তারা ভেতরের কথা বলছেন শঙ্করাঢ্যর পরিবারের সদস্যদের সঙ্গে, পাশাপাশি ফরেনসিক আধিকারিকরা তারা রয়েছেন এবং 3D স্ক্যানার, যে স্ক্যানার মেশিন আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, এই স্ক্যানার মেশিনের সাহায্যে
রাস্তা তারা মাপঝোপ নির্ণয় করছেন, অর্থাৎ যে দৈর্ঘ্য প্রস্থ কতটা রয়েছে, অর্থাৎ কত দূর থেকে হামলা হয়েছে, অর্থাৎ গোটা বিষয়টা তারা প্রক্রিয়া তারা যেই তদন্ত সে তদন্ত করছেন। পাশাপাশি তুমি দেখো, আমার সহকর্মীকে বলবো আরেকবার দেখাতে, অর্থাৎ সিবিআই আধিকারিকরা তারা কিন্তু রাস্তার উপর দিয়ে তারা হাঁটছেন, অর্থাৎ সেই তারা দেখছেন তারা সেই রাতে ঠিক কি ঘটেছিল, অর্থাৎ যেই জায়গাটা ঘটেছিল সেই জায়গাটা তারা পর্যবেক্ষণ করছেন, তারা জানবার চেষ্টা করছেন, বুঝবার চেষ্টা করছেন, অর্থাৎ গোটা বিষয়টা তারা অর্থাৎ তারা কিন্তু এখন তদন্তের জন্য তারা প্রতিটি জায়গায় তারা মেপে দেখছেন, মাপযোগ করছেন। অন্যদিকে বর্তমান পুরপ্রধান যিনি রয়েছেন গোপাল শেঠ, তার বাড়িতেও রয়েছেন আধিকারিকরা, তার সঙ্গে কথা বলছেন, তার কাছ থেকেও জানবার চেষ্টা করছেন, যেহেতু দুটো বাড়ি কাছাকাছি, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কি ঘটেছিল অর্থাৎ সেই রাতে, সেই বিষয়টা কিন্তু তার কাছ থেকে জানতে চাইছেন। অর্থাৎ সেখানে দাঁড়িয়ে এখন সমস্ত বাড়িগুলো রয়েছে, প্রত্যেকটি বাড়ির সদস্যদের সঙ্গে তারা দেখে কথা বলছেন, তাদের কাছ থেকে জানতে চাইছেন, অর্থাৎ সেই রাতের সেই রাতের যে ইডি আধিকারিকদের উপরে যে হামলা, সেই হামলার ঘটনাটা মূলত ঠিক কি ঘটেছিল বা কেনই বা এই হামলা করা হলো। অর্থাৎ একদিকে যেমন যেই অর্থাৎ 3D যেই মেশিন রয়েছে, অর্থাৎ সেই মেশিনের সাহায্যে যেমন মাপজোপ করা হচ্ছে, নির্ণয় করা হচ্ছে, অন্যদিকে তারা অর্থাৎ সিবিআই আধিকারিক তারা কিন্তু গোটা রাস্তার চারপাশে যে সমস্ত বাড়ি রয়েছেন সেই সমস্ত বাড়িগুলো তারা দেখছেন। পাশাপাশি ফরেন্সিকের আধিকারিক যারা রয়েছেন, ফরেন্সিক টিম যারা রয়েছেন, তারাও কিন্তু গোটা বিষয়টা দেখছেন। তারাও অর্থাৎ যে বিভিন্ন যে শঙ্করাড্ডর বাড়ির সামনে যে গেটগুলো রয়েছে, প্রত্যেকটি গেটের তারা মেপে দেখছেন এক একটি গেট থেকে আরেকটি গেটের দূরত্ব কতটা রয়েছে, বা গেট থেকে ঘরের অর্থাৎ যেই ঘরের ভেতরে শঙ্করাড্ড থাকছেন সেই ঘরের দূরত্ব কতটা রয়েছে। পাশাপাশি ঠিক যেই রাস্তা দিয়ে অর্থাৎ যারা সেই রাতে যারা হামলা করেছিলেন তারা কোন রাস্তা দিয়ে ঠিক এসেছিলেন, ঠিক পার্শ্ববর্তী বাড়ি যারা রয়েছেন সেই বাড়ির সদস্যদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন। তারা জানতে চাইছেন যে তারা কতটুকু কি বিষয় জানেন, বা তারা সেই রাতে কোথায় ছিলেন। এই পার্শ্ববর্তী যে বাড়িগুলো রয়েছে সেই বাড়ির সদস্যরা তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য তারা সংগ্রহ করছেন। তারা জানতে চাইছেন যে মূলত সেই রাতের সেই হামলার ঘটনা, যে কেনই বা সেই অর্থাৎ এই যে হামলা করা হলো, কেন, কি কারণে, কি পরিকল্পনা ছিল, মূলত যারা হামলা করেছেন তারা কি উদ্দেশ্যে হামলা চালিয়েছিলেন, অর্থাৎ এই গোটা বিষয়টা তারা জানতে চাইছেন। তুমি দেখো, এই মুহূর্তে দেখাচ্ছি আমরা যে পাশে একটি বাড়ির সদস্য রয়েছেন, সেই বাড়ির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, তাদের কাছ থেকেও জানতে চাইছেন। অর্থাৎ গোটা রাস্তাটা, অর্থাৎ শঙ্করাড্ডর বাড়ি সহ তার আশপাশের যে রাস্তা রয়েছে সমস্ত রাস্তা সিবিআই আধিকারিক তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ভাগ হয়ে গেছেন এবং ভাগ হয়ে গিয়ে প্রত্যেকে আলাদা আলাদাভাবে কথা বলছেন। অর্থাৎ তারাও জানতে চাইছেন ঠিক সেই রাতের ঘটনাটা। ফরেন্সিক যারা আধিকারিক যারা রয়েছেন, ফরেন্সিক টিম যারা রয়েছেন, তারা পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করছেন। তারাও বুঝবার চেষ্টা করছেন যে মূলত সেই যে হামলার ঘটনাটা সেটা যা ঘটেছিল সেই জায়গায় দাঁড়িয়ে, অর্থাৎ একদিকে যেমন মাপঝোপ, অন্যদিকে সিবিআই আধিকারিক তারা কিন্তু বিভিন্ন প্রান্তে তারা ঘুরছেন, তারা কথা বলছেন সমস্ত বাসিন্দাদের সঙ্গে। তারা জানতে চাইছেন যে কেন সেই রাতে এইভাবে হামলা করা হলো। তুমি বোঝা যাচ্ছে যে তদন্তে কোনো ফাঁক রাখতে চাইছে না সিবিআই। আবারও ফিরবো তোমার কাছে, আপাতত ধন্যবাদ তোমাকে। শঙ্করাড্ডর বাড়িতে সিবিআই দেখছেন সেই ছবি আপনারা, যেখানে একদম প্রত্যেকটা মুহূর্ত, যে একটা গেট থেকে আরেকটা গেটের দূরত্ব কত, এমনকি যে ঘরে থাকতেন শঙ্করাড্ড তার পাশাপাশি তার বাড়ির আশেপাশের যে এলাকা সমস্তই কিন্তু সরেজমিনে খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। সঙ্গে রয়েছেন ফরেন্সিক টিমও এবং তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। অন্যদিকে বনগাঁ পুরসভার যে চেয়ারম্যান গোপাল শেঠ, তার বাড়িতেও কিন্তু সিবিআই হানা বলা যেতে পারে। সব মিলিয়ে যে ইডি আধিকারিকদের ওপর যে হামলা হয়েছিল সেই হামলার মামলার ঘটনায় সিবিআই হানা।